ভোট মানেই উৎসব, ভোট মানে অবাধ, সুষ্ঠু আর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন। দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে এর ব্যত্যয় দেখা গেলেও স্কুল পর্যায়ের এসব শিক্ষার্থীর শ্রেণী প্রতিনিধি নির্বাচন ছিল পুরোপুরি উৎসব মুখর। 18 বছর আগে আমি ভোট দিতে পেরেছি, এর জন্য আমি উৎফুল্ল এবং খুশি। প্রার্থী যারা রয়েছে তারা আমাদের বন্ধুর মতোই, আমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আমরা বলবো সলভ করে দিতে। শনিবার সকাল থেকেই নেচে গেয়ে এবং সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে জীবনে প্রথমবারের মতো নিজের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পেরে খুশি শিক্ষার্থীরা। যারা যারা বুঝতে পারছে না তাদের সবাইকে আমি বুঝিয়ে বলছি যে কিভাবে ভোট দিতে হবে, আর সবাই উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে, কারো কোনো অসুবিধা হচ্ছে না। সব পোলিং এজেন্ট আছে, প্রিজাইডিং অফিসার আছে, তারপর পোলিং অফিসার আছে, তারা তাদের যেরকম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে এখানেও সেরকম দায়িত্বই পালন হচ্ছে। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও ছিল না অভিযোগের সুর। জয় পরাজয় যে ফলাফলই হোক না কেন, সবাই মিলে প্রিয় স্কুলের উন্নয়নে কাজ করার প্রত্যয়ই ছিল সকলের মুখে মুখে। এখানে সকলেই শান্তিপূর্ণভাবে তাদের নিজেদের ভোট দিতে পারছে। হার জিতে একটা আছে, তাই সেটা আমি মেনে নিয়ে আমার প্রতিদ্বন্দ্বীকেও সাহায্য করছে এবং সেও আমাকে সাহায্য করছে। আর মাধ্যমিক স্কুল পর্যায়ের এই নির্বাচন পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানালেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল পর্যায় থেকেই সুষ্ঠু ও ইতিবাচক রাজনৈতিক আদর্শ গড়ে তুলতেই এই আয়োজন। এই নির্বাচনটা করছে এই জন্য যেন আমাদের ছেলেমেয়েদের মধ্যে একটা মূল্যবোধ জাগ্রত হয়, গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত হয়। সেজন্য তারা নিজেরাই ভোটের আয়োজন করছেন, তারা নিজেরাই ভোট নিচ্ছেন। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এই প্রথমবারের মতো মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা পর্যায়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হলো। সারা দেশে মোট 1043টি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্কুল পর্যায় থেকেই গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুষ্ঠু রাজনৈতিক চেতনা জাগ্রত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা।